ভাবা যায় প্রায় ৩৫ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কার্যক্রম কিন্তু বন্ধ ছিল। ছাত্র শিবির আজ দীর্ঘ প্রায় ৩৫ বছর পর ঘুরে দাঁড়িয়েছে, যেন তেন ঘুরে দাঁড়ানোয়। এ যেন বীরের বেশে, স্বয়ং আল্লাহ নিজ হাতেই তাদেরকে সহায়তা করেছেন। যেই বিশ্ববিদ্যালয়ে এতদিন বাম আর রামদের কিন্তু আতুরঘর ছিল, সেখানে আজ ছাত্র শিবিরের কিন্তু ভূমিধস বিজয়। ভাবা যায় যেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা পাখি শিকার করলেও তার কঠোরতম কঠোর বিচার হইত, আর সেখানে যদি ছাত্র শিবিরের পরিচয় জানতে পারতো তাহলে তাকে কিনা হত্যা করার মতো বৈধও ছিল। কেননা ছাত্র শিবিরের উপর কোনো জুলুম অত্যাচার করলে তার কোনো বিচার হতো না, যেখানে পাখি মারার পর্যন্ত বিচার হতো। সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উঠতেছে। সত্যি এটা স্বয়ং সৃষ্টিকর্তারই অবদান। এখানে 25টি পদের মধ্যে কিন্তু 20টিতেই শিবিরের প্যানেল থেকে জয়লাভ করেছে, যা সত্যিই কিন্তু শিবিরের জন্য দারুণ একটা গর্বের বিষয়। শিবিরের এই জয় কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে নাকি, তা নিয়ে কিন্তু জনমানবের মনে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে শিবির এভাবে জিততেছে, জামাতও কি জাতীয় নির্বাচনে কি অন্য রাজনৈতিক দলকে হারিয়ে জিতে যাবে কিনা, তা নিয়ে কিন্তু সর্বসাধারণের মনে একটা প্রশ্ন উঠেছে। এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান সর্বশেষ নিউজ আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিঅ্যাকশন।